হ্যালো জিটিএ পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বিশ্বকাপের সাথে আছো, তাই না? তো সবাই আশা করি বিশ্বকাপের খেলাগুলো দেখতেছো, রাত জেগে অনেক বলা যায়। তো আর আজকের ম্যাচের কথা একটু বলতে হয়, কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনা, তাই না? তো যারা আর্জেন্টিনার ফ্যানরা আছো তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে অনেকের, ঠিক আছে? যে আর একটু হলে কিন্তু ড্র হইতে পারতো এবং সেখানে টাইব্রেকারে গেলে কিছু না কিছু ঘটতে পারতো, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শুরু করি আমাদের 5 নম্বর সৃজনশীলটা, যেটা হচ্ছে আমাদের প্লেলিস্টের 5 নম্বর সৃজনশীল। চলো, তো এই কোশ্চেনটা দেখো আমাদের কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে, তার মানে কি গত বছরের কোশ্চেন। চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো এই কোশ্চেনটায় দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমাদের ক নম্বরের কোশ্চেনে কি বলছে, আমাদের বলছে কি যে এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। দেখো আমরা কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা আগেও হয়তো বলছি, তাই না? তো আমি আবার বলি, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি, যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য সেই ম্যাট্রিক্সকে কি বলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কি করতে পারি বলো তো, আমরা এই ম্যাট্রিক্সটার এখন নির্ণয়কের মান বের করব, পরে সেখান থেকে আমরা এই অজানা যে রাশি বা অজানা যে চলকটা সেটা হচ্ছে আমরা বের করব। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে এখানে আমরা এটাকে আগে নির্ণয়ক ফরম্যাটে লিখি। তাহলে এক্স মাইনাস 2 3 4 5, ওটা তো খেলার সার্ভার, খেলা দেখবি 1992 168 20 10 ওকে। তাহলে দেখো তোমাদের ভাইয়া আমাদের সার্ভার সম্পর্কে কোনো আইডিয়াই নেই, বুঝছো? খেলা দেখে কিন্তু হচ্ছে জানে না কেমনে খেলা দেখতে হয়, ঠিক আছে? সবগুলো এরকম। আমাদের কোচিংয়ে যারা ক্লাস নেয়, ঠিক আছে, ম্যাক্সিমামই হচ্ছে মানে ব্রাউজ করতে পারে না, ঠিক আছে? ওরা নাকি হচ্ছে অনার্স পাস, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শুরু করি। এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা কি লিখবো বলো তো, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা কি লিখবো, 0 লিখবো, তাই না? এরপর এগুলো হচ্ছে আমরা এখন কি করব বলা যায়, বিস্তার করব অথবা আড়াআড়ি গুণ করব, তোমরা যেভাবে চিন্তা করতে পারো। হ্যাঁ, জাস্ট কি আড়াআড়ি গুণ করব। ওকে, তাহলে আমাদের কি আসবে, x মাইনাস 2 এখানে 5 মাইনাস 4 ইন্টু 3, ওকে, ইকুয়ালস টু 0। আচ্ছা কালিটা মনে একটু ছোট হয়ে গেছে, তাই না? একটু বড় করি আমরা। ওকে, আচ্ছা এরপর দেখো এখান থেকে কি লেখা যায়, 5x মাইনাস 10 আর এখানে মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে আমি কি পাই বলো তো, এখান থেকে পাই 5x ইকুয়ালস টু 22 আর x এর ভ্যালু কত পাচ্ছি, 22/5। দ্যাটস ইট। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, x এর মান যদি 22/5 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে, একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কি হবে, 0 হবে। ঠিক আছে, চলো আমাদের প্রথম প্রশ্ন শেষ, আমরা হচ্ছে পরের কোশ্চেনটা চলে যাই। তাহলে দেখো আমাদের পরের কোশ্চেনটা কি বলছে। তো পরের কোশ্চেনটা আমাদের বলছে, ওই যে একটু আগের যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা থেকে আমাদের বলছে যে ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের ভ্যালু এটা প্রুফ কর। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু জানি যে ম্যাট্রিক্সের এই চ্যাপ্টারে বা নির্ণয়কের যে পার্টটা আছে সেই পার্ট থেকে এরকম অভেদ টাইপের প্রমাণগুলো আসে। তো চলো আমরা এগুলো একটু প্রমাণ করার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের কি বলছে যে এখান থেকে 2ab এবং কি a প্লাস b প্লাস c তার হোল কিউব নিয়ে আসতে বলছে। চলো আমরা চেষ্টা করি। ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখে ফেলি, তাই না? ম্যাট্রিক্স ফরম্যাটে এম কে লিখে ফেলি, এরকমভাবে এভাবে এম কে লিখে ফেলি। তারপর এখান থেকে আমরা সবগুলোকে ম্যাট্রিক্সের থেকে আমরা নির্ণয়ক সাইনে কনভার্ট করে ফেলি। তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার, এখানে আছে তোমার বি স্কোয়ার, সি প্লাস এ তার হোল স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার আর হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ ম্যাট্রিক্সটাকে নির্ণয়ক বানানো। দ্যাটস ইট। অ্যান্ড দেন আমরা কি করব, এই জায়গায় চেষ্টা করব এ প্লাস বি প্লাস সি আসা বা আনতে পারি কিনা, আমরা যে এ প্লাস বি প্লাস সি আমরা এই টার্মটা এখানে আনতে পারি কিনা। চলো আমরা দেখি এখানে কি করতে পারি। তোমরা একটু চিন্তা করো, এই জায়গায় যদি এই কলামটা থেকে এই কলামটা যদি সাবট্রাক্ট করি বা বিয়োগ করি, একটা কলাম থেকে কিন্তু আরেকটা কলাম বিয়োগ করা যায়। তুমি দেখো এই কলামটা থেকে এই কলামটা তুমি যদি বিয়োগ করো, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু বসতেছে। তাহলে আমরা কি করতে পারি, তখন সূত্র অ্যাপ্লাই করতে পারি এবং তখনই আমরা দেখবো কি a প্লাস বি প্লাস সি এই টার্মটা চলে আসবে।
আবার একইভাবে তুমি এই কলাম থেকে তুমি যদি এই কলাম সাবট্রাক্ট করো তখনও কি আসে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং তখনও কি পাবা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে চলো আমরা সেটা অ্যাপ্লাই করি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি বললাম কলামগুলার সাবট্রাক্ট করব। চলো তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা আমরা কোন কলামের সাথে কোন কলাম সাবট্রাক্ট করব? আমার মনে হয় কলাম 1 এর থেকে কলাম 3 সাবট্রাক্ট করলে বেটার একটা ডিল হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করবো। মানে কি কলাম 1 থেকে কলাম 3 আমি সাবট্রাক্ট করছি। ঠিক আছে, তাহলে চলো এরপর বি স্কোয়ার মাইনাস সি আবার কি মাইনাস বি স্কোয়ার হবে। ওকে, অ্যান্ড দেন সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, এইটা আমরা লিখতে পারি। একইভাবে আমরা করব এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, অ্যান্ড দেন লাস্ট কলামটা যেমন আছে তেমনই থাকবে। এই হচ্ছে আমাদের কি বলছি, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে অপারেশনগুলো সেটা আমরা করে ফেলছি। তাহলে এখানে কি কি করছি বলো তো? আমরা করছি কি, সেটা একটু লিখতে হয়। যেটা করছি বা যেই অ্যাপ্লাইটা আমরা করছি বা যে কাজটা আমরা এখানে করেছি সেটা কি C1 প্রাইম C1 মাইনাস C3, তাই না? অ্যান্ড আমরা কি করছি C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C3, দ্যাটস ইট। তাহলে এই দুইটা কাজ আমরা এখানে করেছি। ওকে, এখন দেখো এই পাশে আমরা কি করবো? এখন আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা অ্যাপ্লাই করবো। সব জায়গায় আমরা যদি অ্যাপ্লাই করি দেখি কি পাই। তাহলে এখানে পাবো কি, আমরা ডিরেক্টলি লিখে ফেলি বি প্লাস সি মাইনাস এ এবং বি প্লাস সি প্লাস এ। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি। নিচেও একইভাবে আমাদের দেখো 0 চলে আসে। আচ্ছা, আর নিচে কি আসে? এখানে সি মাইনাস এ মাইনাস বি and c plus a plus b শেষ। ওকে, একইভাবে এখানে আসে 0, এখানে আসে c plus a minus b, c plus a plus b। ওকে, আর নিচে আবার কি c minus a minus b and c plus a plus b। ওকে, দ্যাটস ইট। ওকে, তারপর আমরা ওই পাশটাই কি করতে পারি? ওই পাশটা হচ্ছে আমরা করতে পারি যা আছে তাই লিখে দিতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার আর এ প্লাস বি তার হোল স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে এ হচ্ছে আমাদের মোটামুটি এখানকার ক্যালকুলেশন। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝছো। এরপর আমরা কাজ করতে পারি কি জানো? আমরা এই জায়গায় দেখো, আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। দেখো এই কলমটা থেকে আমরা কিন্তু অনেক কিছু কমন নিতে পারি। দেখো এই যে এইটা কমন যায়, এইটা কমন যায়, আবার এই কলম থেকে এইটা কমন যায়, এইটা কমন যায়। দেখো দুটো কিন্তু সেমই, এ প্লাস বি প্লাস সি, আবার কি এ প্লাস বি প্লাস সি, এখানেও কি এ প্লাস বি প্লাস সি, এখানেও কি এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমরা এই কলম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিব, আবার এই কলম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিব। ঠিক আছে, তাহলে চলো আমরা সেটা লিখে ফেলি। তাহলে আমরা যদি ওই কমন নেওয়ার পার্টটা যদি এখানে লিখি, হ্যাঁ, তাহলে দেখো আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কমন নিয়ে কি পাচ্ছি? আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে। ওকে, চলো তাহলে কমন নেওয়ার পরের যে পার্টটা সেটা আমরা একটু লিখে ফেলি। তাহলে কি আসে? বি প্লাস সি প্লাস, এভাবে না লিখে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে লিখি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এরকম কিছু আসতেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আর কমন নেওয়ার পরের পার্টটা কি থাকতেছে? এখানে থাকতেছে কি দেখো, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। ওকে, আর নিচে থাকতেছে 0, সি মাইনাস এ মাইনাস বি। খুবই সিম্পল। ওকে, আর এই পাশটাও যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে কি উপরে পাচ্ছি 0, আর এখানে পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি। ওকে, আর লাস্টে কি থাকতেছে? এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো, আশা করি তোমরা একটু বুঝছো, খুবই সিম্পল কাজ। তাহলে আমরা জাস্ট কি করেছি, কমন নিয়ে সেই পার্টটা বা কমন নেওয়ার পরে যে অংশটা থাকে সেটা আমরা এখানে সুন্দর করে লেখার চেষ্টা করছি। ওকে, এবার দেখো আমরা বাকি কাজটুকু করব। তাহলে বাকি কাজটুকু কি করব? এই জায়গায় তুমি দেখো, এই জায়গায় এখানে আর কি করা যায়? চাইলে তুমি চাইলে কি করতে পারো, এখানেই চাইলে পুরোটা বিস্তার করে ফেলতে পারো। তাহলে কি হবে, তোমার ক্যালকুলেশনটা একটু ছোট হবে। আর তুমি যদি চাও আরেকটু হচ্ছে তুমি করতে, কি বলা যায়,
তোমার নির্ণয়কের ধর্মগুলো অ্যাপ্লাই করতে চাও বা কলাম থেকে রো থেকে সাবট্রাক্ট করতে চাও, তো ওইটা যদি করতে চাও তাহলে দেখা যাবে কি এটা আর একটু সহজ, আরও বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই কাজটাই আমরা কিন্তু করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে কি করবো জানো, এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে এটা থার্ড রো, সেই রো থেকে এই দুইটা রো সাবট্রাক্ট করতে পারি, তাহলে একটু ছোট হবে। কি ছোট হবে জানো, এই পার্টটা তখন কমে যাবে। তাহলে চলো আমরা একটু করে দেখি কি আসে। তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি করব, এটা লিখে ফেলছি, যা আছে তাই থাকবে, এটা বি প্লাস সি মাইনাস এ। হ্যাঁ, আর এখানে 0 থাকতেছে। তাহলে আমরা কি করব আমি একটু বলি। আমরা করব কি, আমরা এই থার্ড রো, এই যে এই থার্ড রো, সরি, আমরা এই থার্ড রো থেকে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো সাবট্রাক্ট করবো। ঠিক আছে, থার্ড রো থেকে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো সাবট্রাক্ট করবো। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাবো হচ্ছে এরকম সি মাইনাস এ মাইনাস বি, আর এটা যদি সাবট্রাক্ট হয়ে যায় তাহলে দেখো মাইনাস বি মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, এরকম কিছু আসবে কিন্তু। হ্যাঁ, ওকে। একইভাবে আমরা যদি পরেরটা করি, আচ্ছা এটাকে আমি একবারে এখানে দেখি, দেখো এখানে কিন্তু অনেক কিছু ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? আমরা এটাকে একটু ডিরেক্টলি লিখে দিই। ওকে, তাহলে আমরা আর একটু মনে মনে করি, ডিরেক্টলি লিখি, কারণ আমার এখানে জায়গার সংকট আছে। তো আমরা কি করবো, এটা থেকে এটা সাবট্রাক্ট করে ডিরেক্টলি লিখে দিই। দেখো আমাদের এখানে আছে কি, শুধু এ, এখানে আছে মাইনাস বি, আর এখানে আছে দেখো এ আর বি সি তিনটাই আছে কিন্তু। এখন দেখো যখন একটা থেকে একটা সাবট্রাক্ট করবো, আমরা কি জানি আমাদের যেগুলো সেম সেম চিহ্ন থাকবে সেগুলো কিন্তু থেকে যাবে, আর অপোজিট চিহ্নগুলো কি সাবট্রাক্ট হয়ে যাবে বা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখো আমাদের এইটা আর এইটা আমার মনে হয় থেকে যাবে। হ্যাঁ, এবং বাকি দুইটা টার্ম ক্যান্সেল হয়ে যাবে। কেন, দেখো এইটা সেম, আর আমি যখন সাবট্রাক্ট করবো তখন ক্যান্সেল আউট হয়ে যাবে। আবার এইটা সেম, সাবট্রাক্ট করলে এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকবে কি মাইনাস 2b এখানে থাকবে। একইভাবে আমি যদি পরেরটা করি তাহলে কি 0 সি প্লাস এ মাইনাস বি, এখানটাও আমরা সেমভাবে চিন্তা করব। এখানটাও আমরা সেমভাবে এটা থেকে এবার এটা সাবট্রাক্ট করবো। তাহলে দেখো এখানে সি সি সেম, হ্যাঁ, আবার কি বি বি সেম, তাহলে এই দুটো সেম, তাহলে এগুলো সাবট্রাক্ট করলে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকতেছে কি মাইনাস এ, আর এখানে মাইনাস এ, তাহলে থাকবে কি মাইনাস 2a। ওকে, আচ্ছা একইভাবে আমরা লাস্টেরটা ট্রাই করি। লাস্টেরটা যদি আমরা ট্রাই করি তাহলে এখানে থাকবে a স্কোয়ার বি স্কোয়ার, এটা একদম সহজ। এখানে থাকতেছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার থেকে কি এ স্কোয়ারও যাবে, বি স্কোয়ারে সাবট্রাক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে বলো তো, এখানে 2ab থেকে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করতে পারি দেখো তো, এরপরে তুমি চাইলে দেখো এখানে সবার থেকে তুমি চাইলে কিন্তু 2 কমন নিতে পারো। দেখো এখানে 2 আছে, 2 আছে, 2, তাহলে তুমি চাইলে এটা কমন নিতে পারো। এবং দেখো প্রমাণে কিন্তু তোমার অলরেডি কি একটা 2 আছে, তাই না? তাহলে আমি এখান থেকে সবার থেকে কি 2 কমন নিয়ে নিব। আচ্ছা আমরা এখানে যে অপারেশনটা করছি সেই অপারেশনটা এখানে লেখা হয় না যে আমরা কি করছি। তাহলে আমরা কি করছি, r3 ইকুয়ালস টু r3 মাইনাস r1 প্লাস r2, এই কাজটা আমরা এখানে করেছি। তো এটা লিখতে হবে। ওকে, চলো এবার পরের কাজ। পরের কাজ হচ্ছে কি, পরের কাজ হচ্ছে এখানে আমরা 2 কমন নিব। তাহলে 2 কমন নিলে আসবে কি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে 2 কমন নেওয়ার পর দেখি কি থাকে, b প্লাস সি মাইনাস a, 0, এখানে থাকবে শুধু মাইনাস বি। ওকে, আচ্ছা এখানে থাকবে কি 0 সি প্লাস এ মাইনাস বি, এখানে থাকবে মাইনাস এ, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর এ বি, দ্যাটস ইট। ঠিক আছে, এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। চলো, আচ্ছা পরের পৃষ্ঠায় আমি জায়গা রাখি নাই, হ্যাঁ তাহলে তো নতুন পেজ নিয়ে একটা, তাহলে একটা নতুন পেজ নিই না, এখান থেকে এই প্লাসটা প্লাস এখানে ক্লিক করলে হবে। আমরা একটা নতুন পেজ নিয়েছি, কিন্তু নতুন পেজেতে কালার সেম না, তাইলে এটাকে কপি করে নে। না না না, আমি ইচ্ছে একটা ফাঁকা পেজ নিচ্ছি। এই যে এখানে ফাঁকা পেজ আছে। ওকে, আরে ফাঁকা পেজ আসে না কেন, কি লালাসান ওঠে না কেন এটা? একটু ক্লিক করে ধরে রাখ। হ্যাঁ ওঠে। ওকে, ঠিক আছে, চলো আমরা এখন আমাদের, হ্যাঁ দেখো এই হচ্ছে আমাদের আগের পেজ ছিল। এখন চলো আমরা পরের পেজটা দেখি। তাহলে এই পেজটা হচ্ছে আমরা এখানে ওই আগের জিনিসটা আমরা ক্যালকুলেশনটা এখানে সম্পূর্ণ করব। ওকে, তাহলে আগের লাস্ট লাইনটা কি ছিল দেখবা। আগের লাস্ট লাইন ছিল 2 তোমার এ প্লাস বি প্লাস সি ছিল মেবি, হ্যাঁ। আচ্ছা আর বাকিটা কি ছিল, আর বাকিটা ছিল আমার জানা মতে এখানে কি বি প্লাস সি মাইনাস এ, আচ্ছা আর 0 এ স্কোয়ার। ওকে, তাহলে বি প্লাস সি মাইনাস এ 0 আর এ স্কোয়ার।
0 আর a স্কোয়ার। আর এখানে ছিল কি 0 ছিল, এখানে ছিল মনে হয় মাইনাস বি, এখানে আমার ছিল মনে হয়, এটা আমার দেখতে হবে কত, সি প্লাস এ মাইনাস বি। ওকে, তাহলে সি প্লাস এ মাইনাস বি, এখানে আবার ছিল মনে হয় মাইনাস এ, এখানে ছিল মনে হয় বি স্কোয়ার, এখানে ছিল আমার মনে হয় এ বি। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আগের লাইনটা ছিল। আমরা আবার একটু চেক করি, কারণ ভুল লেখা যাবে না। ওকে, ঠিক আছে মোটামুটি। ওকে, এবার দেখো, এইবার এইটাকে আমি একটা কাজ করতে পারি। দেখো, আমি যদি এইখানে এই কলামটাকে, এই যে এই কলামটাকে আমরা যদি কিছু দিয়ে গুণ করি, তারপর যদি এটার সাথে এটা যোগ করি, তখন দেখবা কিছু একটা ক্যান্সেল আউট হয়ে যায়। তো আমরা এই কাজটা করব, এটাকে চেষ্টা করব কি আরো একটু ছোট করার। হ্যাঁ, তাহলে চলো এই কাজটা আমরা একটু করার চেষ্টা করি। তাহলে আমরা করবো কি এখানে 2, অথবা তোমরা যদি চাও এখানেই তুমি বিস্তার করে ফেলবা, কোনো সমস্যা নেই, করতে পারো। ঠিক আছে, তোমরা সেটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি চাইলে বিস্তারও করে ফেলতে পারি। আচ্ছা, তোমাদের দেখাই, বিস্তার না করেও আমরা আর একটু আগাইতে পারি। চলো, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, যেটা আমরা বললাম যে এই কলামটার সাথে আমি যদি x ডিভাইড করে দিই, তারপর এটার সাথে চাইলে যোগ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা এখন করব। দেখো, তাহলে আমরা কি করব, বি প্লাস সি মাইনাস এ প্লাস প্লাস শুধু এ আসবে, প্লাস শুধু এ। একইভাবে 0 প্লাস বি স্কোয়ার বাই এ, আবার মাইনাস বি প্লাস হচ্ছে বি। এখন তোমরা বলতে পারো ভাই এটা কীভাবে করলেন, আমি বলতেছি, দাঁড়ো একটু পরের লাইনটাও লিখে ফেলি। দাঁড়ো, 0 প্লাস এ স্কোয়ার বাই বি, একইভাবে সি প্লাস এ মাইনাস বি প্লাস বি, মাইনাস এ প্লাস এ। ওকে, আর এখানে যা আছে তাই থাকবে, এরকম কিছু একটা। এখন দেখো ভাইরা, এখানে আমি কি করছি আসলে, এখানে আমি দেখো এই কলামটা, তার সাথে আমি কি করছি দেখো তো, এই কলামটার সাথে আমি এ দিয়ে ভাগ করে দিছি। তাহলে এই কলামটাকে তুমি যদি এ দিয়ে ভাগ করো, তাহলে থাকতেছে কি শুধু এ, তারপর এটার সাথে এটা যোগ করছি। বুঝছো? তাহলে এই ব্যাপারটা আমি এখানে করছি। তাহলে কি হয়, C1 প্লাস C3 ডিভাইডেড বাই হচ্ছে এ। ঠিক আছে, অথবা তুমি এভাবে না লিখে, এটা বাজে দেখায়, আমরা এভাবে লিখি না ম্যাট্রিক্সে, আমরা কি লিখি 1/a ইন্টু C3, অর্থাৎ কলাম 3 সাথে আমরা 1/a গুণ করছি, তাহলে কি একটা a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এরপর আমি এটার সাথে এটা যোগ করছি, তাহলে দেখবা এই টার্মটাই চলে আসে। ওকে, একইভাবে আমরা কলাম 2তে কি করছি, কলাম 2তে করছি কি, কলাম 2 প্লাস আমার 1/b ইন্টু C3, একই কাজ করছি এখানেও, কিন্তু এখানে কি বি দিয়ে ভাগ করছি। বি দিয়ে ভাগ করলে কি হবে, এটা এ স্কোয়ার বাই বি হবে। দেখো এই জন্য কি 0 প্লাস এ স্কোয়ার বাই বি লিখেছি আমি। আবার দেখো কি, এটাকে যদি বি দিয়ে ভাগ করো, তাহলে এখানে শুধু বি থাকবে, তাহলে এটার সাথে আমার জাস্ট কি বিটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটি আমরা কি এখানে প্রত্যেকটা জায়গায় করেছি। ওকে, তাহলে এইটা যদি এখন যোগ বিয়োগ করি, দেখো তো কি পাই, 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আর এখানে দেখো অনেক একটু ছোট হয়ে যাবে, দেখো অনেক ছোট হয়ে যাবে, তাহলে এখানে কি বি প্লাস সি বি স্কোয়ার বাই এ, আবার কি 0, আবার কি এখানে এ স্কোয়ার বাই বি, এখানে হচ্ছে সি প্লাস এ, আবার কি এখানে তোমার 0, আবার এখানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে কি এ বি। ওকে, দ্যাটস ইট। এখন তোমরা বলতে পারো ভাই এই কাজটা কেন করছেন, কারণ হচ্ছে আগে তো 2টা শূন্য ছিল, কিন্তু না, আমাদের জন্য সবচেয়ে ভালো কি জানো, যে কোনো একটা সারিতে বা যে কোনো একটা কলমে যদি তুমি একটা সারিতে অথবা একটা কলমে যদি 2টা 0 আনতে পারো, সেটা আমাদের জন্য খুব ভালো। তো দেখো আমি এই কাজটা করার পরে দেখো আমার এই কলমে এই সারিতে 2টা 0 চলে আসছে। তাহলে আমাদের জন্য বেনিফিটটা কি বলতো, এই সারিতে এখন আমরা এই সারির সাপেক্ষে আমরা বিস্তার করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই সারির সাপেক্ষে, যে এই সারির সাপেক্ষে বিস্তার করব। তাহলে কি আসবে, এই 0-র জন্য কিছুই আসবে না, এই 0-র জন্য কিছু আসবে না, জাস্ট কি এ বির জন্য আমাদের আসবে টার্ম। চলো আমরা করি। তাহলে কি আসবে, 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ফাইন। আচ্ছা, এখানে আমরা তাহলে কি করব, বিস্তার করে ফেলবো, কার, আমরা তৃতীয় সারির সাপেক্ষে করব। তাহলে চলো আমরাটা থার্ড ব্র্যাকেট দেই, 0-র জন্য 0 আসবে, মাইনাস পরে 0 আর প্লাস এ বি। দেখো যখন আমরা এ বি দিব, তাহলে কি হবে, আমাদের কি হবে, আমরা কিন্তু জানি এ বি দিলে কি হয়, আমাদের এই সারিটা বাদ, এই কলামটা বাদ, এই সারিটা বাদ, এই কলামটা বাদ, তাহলে কি থাকতেছে, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটার গুণ, তারপর এটাকে বিয়োগ করে দিব, তাই না? তাহলে আমরা ওই কাজটাই করে ফেলি। চলো তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখন গুণটা করব। তাহলে গুণটা কত করলে কত আসবে, দেখো বি প্লাস সি আর হচ্ছে সি প্লাস এ,
বি প্লাস সি আর এটা হচ্ছে সি প্লাস এ। ওকে, আচ্ছা, আর মাইনাস কী হবে দেখো তো? মাইনাস হবে কি এই দুইটার মাল্টিপ্লিকেশন, এই দুইটার মাল্টিপ্লিকেশনটা মাইনাস হবে। এবং দেখো এই দুইটার মাল্টিপ্লিকেশন যদি তুমি করো তাহলে কি পাবা দেখো? তুমি জাস্ট এ বি পাবা। একটু ক্যালকুলেট করে দেখো, জাস্ট তুমি কি এ বি পাবা। ওকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে, এমন কিছু একটা, দ্যাটস ইট। এখন দেখো আমরা এই পাঁচটা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবো। চলো তাহলে আমরা এখানে শুরু করি। তাহলে টি 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এখানে আমার থাকতেছে এ বি, আর এই ভিতরে থাকতেছে হচ্ছে আমাদের বি, জাস্ট বিসি থাকতেছে প্লাস এ বি থাকতেছে প্লাস সি স্কোয়ার প্লাস এ সি আবার কি মাইনাস এ বি, দ্যাটস ইট। ওকে, এবার দেখো এই ভিতর থেকে আমার কিছু একটা ক্যান্সেল আউট হয়ে যায়। কি ক্যান্সেল আউট হয় দেখো? এখান থেকে আমাদের এ বি ক্যান্সেল আউট, ঠিক আছে? আর এই এ বি কিন্তু আমি চাইলে এটার সাথে গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ আমি পাচ্ছি কি 2ab এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাই না? এবং দেখো আমাদের ওই ভিতরে কি থাকে? শুধু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস কি এ সি, দ্যাটস ইট। এবং এখান থেকে সবার থেকে কি কমন নেওয়া যায় দেখো, একটু ভালো করে দেখো, সি 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 কমন নেওয়া যায়। তাহলে আমি কি পাই? 2ab এ প্লাস বি প্লাস সি, আর এখান থেকে সি কমন নিলে পাই আবার দেখো একটা এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমরা কি পাচ্ছি? আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাচ্ছি। তাহলে কি 2ab সি আবার কি এ প্লাস বি প্লাস সি আমার কি হোল কিউব, কারণ কি আগে থেকেই দুইটা স্কোয়ার ছিল, এখন মাত্র কি আমরা আরেকটা এ প্লাস বি প্লাস সি পেয়েছি। তাহলে টোটাল কত পেলাম? 3টা এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, বা এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে দেখো খুবই বড় একটা ম্যাথ, এবং এটা কিন্তু কি গত বছরই আসছে। কোথায়? চট্টগ্রাম বোর্ডে আসছে, আমরা দেখেছি কিন্তু চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে। তো এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা ম্যাথ, তোমরা যদি আগে থেকে এটা না করো পরীক্ষার হলে এটা মেলানো খুবই 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 কষ্টকর। ওকে, চলো আমরা আমাদের 3 নাম্বার কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, তোমাদের ভাইয়া বলতেছে এটা কি খ ছিল নাকি? হ্যাঁ, খ ছিল। তোমরা সবাই জানো যারা ম্যাট্রিক্স করে তারা হচ্ছে প্রথম 30 মিনিট সৃজনশীলের ক্ষেত্রে এইখানে খরচ করবেই, ঠিক আছে? কারণ এটাই একদম ডিরেক্ট 10-এ 10 পাওয়া যায়, কিন্তু কি অনেক কষ্ট করতে হয়, কারণ কি ক্যালকুলেশন অনেক লেন্দি এবং একটা ছোট ভুল হলে পুরো ম্যাথ কাটা চলে যায়। তো এই জন্য কি অনেক সেন্সিটিভ একটা ম্যাথ এটা, তো আমাদের মাথা ঠান্ডা রেখে এই কোশ্চেনগুলো সলভ করা উচিত। চলো আমরা গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারটা আমরা পুরো সলভ করবো না, কেন বলো তো? আমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স অনেকবার করে আসছি, আমাদের প্রথম ক্লাসটায় সেটা দেখে আসবা। আমাদের প্রথম ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের ডিটেলস সলিউশন দেখাইছি। তো এখানে আমরা কি করব? জাস্ট স্টেপটা বলে দিব, দ্যাটস ইট, আর কিছু করব না। তাহলে আমরা এখানে কি করব? জাস্ট আমি এই ভ্যালুগুলো বসাবো, আমি তারপর দেখব কি এটার ভ্যালু আছে কিনা বা এটা নির্ণয় করা যায় কিনা। চলো, তাহলে এম এর ভ্যালু বলছে কি তিনটাই হচ্ছে 1, সরি এ বি সি এর ভ্যালু কি তিনটাই হচ্ছে 1, এ বি সি তিনটাই হচ্ছে 1। তাহলে চলো তাহলে এম এর ভ্যালু কি কি আসে আমরা একটু দেখি। তাহলে এটা যদি 1 হয় তাহলে 1 + 1 তার হোল স্কোয়ার, আবার কি 1 স্কোয়ার, আবার 1 স্কোয়ার, 1 স্কোয়ার, 1 + 2 তার হোল স্কোয়ার, আবার কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার, 1 স্কোয়ার, আবার কি 1 + 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা সবগুলো ভ্যালু বসানোর পর। এখন দেখো এটাকে যদি একটু ক্যালকুলেট করি, দেখো তো আমরা কিছু পাবো তো এখানে, তাই না? তাহলে এখানে কি আসতেছে 1 + 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ কি আমার 4 হবে এখানে, তাই না? আর এখানে হবে কি 1, আর এখানে আসবে 1। একইভাবে এখানে কত 1 4 1, এখানে আসতেছে 1 1 4। খুব সুন্দর একটা ম্যাট্রিক্স আসছে। তাহলে চলো আমরা এটার আগে নির্ণয় বের করে ফেলি, কারণ আমরা জানি যদি নির্ণয়ক 0 হয় তাহলে কিন্তু সেটার বিপরীত ম্যাট্রিক্স নাই। চলো আমরা করে দেখি। তাহলে এই জায়গায় আমরা এটার নির্ণয় করে দেখব। তাহলে নির্ণয় যদি করি তাহলে আমরা 4 1 1 1 4 1 1 1 4, তাই তো? এখন জাস্ট আমি এখানে ক্যালকুলেট করে ফেলি। ওকে, তাহলে ক্যালকুলেট করলে কি পাবো? 4 4, তাহলে 16 16 - 1 শেষ, আর এখানে -1, তাহলে তোমার থাকে কি এটা বাদ 4 - 1। ওকে ফাইন, লাস্টে +1 করলে কত আসে? আবার কি 1 - 4। ওকে, তাইলে কত থাকে এখানে? এখানে থাকে 4 16, আচ্ছা এখানে 15 থাকে, তাই না? তাহলে 4 15 মানে 60, তাই না? ওকে, আর এখানে তোমার থাকে তোমার -3, আর এখানে মানে +3, এমন কিছু একটা আসে, নাকি ভুল বললাম?
না এখানেও মনে হয় আমার -3 থাকে। ওকে, এখানে -3, ওখানেও কি -3, এমন কিছু একটা আসে। তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? এটার ভ্যালু আমরা পাচ্ছি কত? আমাদের 54 এমন কিছু একটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? 54। তার মানে কি এই ডিটারমিনটা কি 0 না, তার মানে কি এই ম্যাট্রিক্সটার বা এই ম্যাট্রিক্সটার কি থাকবে? বিপরীত ম্যাট্রিক্স থাকবে। চলে, তাহলে কি এটা তোমরা পারবা না বলো তো? তোমরা প্রথম ক্লাস দেখবা, প্রথম ক্লাসে যদি কিছু না বোঝো আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো সেটা তোমাদেরকে ক্লারিফাই করতে। ওকে, তাহলে চলো আমরা জাস্ট স্টেপটা আবার একটু বলে দিই। সেটা কি লাগবে জানো? আমাদের জাস্ট কি বলবো এখানে, এই ভ্যালুটা হচ্ছে আমরা বলবো কি নট ইকুয়ালস টু 0, এই 54 বলবো কি নট ইকুয়ালস টু 0, অর্থাৎ আমাদের কি এম ইনভার্স নির্ণয় যোগ্য। এই কথাটা একটু চেষ্টা করবা লিখতে, পরীক্ষার হলে একটু এটা কষ্ট করে লিখবো। ওকে, এরপর আমরা কি যেন করব, আমরা বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলাটা একটু লেখার চেষ্টা করি। সেটা কি 1/ডিটারমিনেন্ট বা ওই এম এর ডিটারমিনেন্টটা আমাদের বের করা লাগবে, এবং কি এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আমি একটু সংক্ষেপে বলে দিই, M11, M12, M13 এগুলো সব বের করতে হবে, তারপর কি সেটা ট্রান্সপোজ করতে হবে। এটাও আমি ডিটেলস দিয়ে আর লিখছি না। এরপর আমরা কি করব, এই প্রত্যেকটা ভুক্তি বের করব, বা প্রত্যেকটা ভুক্তির কি করে সহগুণক বের করে। আমরা কি করি, প্রত্যেকটা ভুক্তির কি করি সহগুণক বের করি। প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করে এইখানে রিপ্লেস করব, পরে ট্রান্সপোজ করব, এবং 1 ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে গুণ করব। পরে গুণফলটা যেটা আসবে সেটাই আমাদের কি বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এভাবে এই কোশ্চেনটা সলভ করতে পারবো। চলো, আচ্ছা অ্যান্সার লাগবে না আসলে, তোমাদের ভাই বলতেছে অ্যান্সারটা বলে দেবো কিনা। ওকে, বলা যায় চাইলে। আমরা সব কিছু কিন্তু প্রসেসটা বলে দিছি অলরেডি, যে তুমি সহগুণগুলো বের করবা, বসায় দিবা, এবং কি ট্রান্সপোজ করবা, এবং তার সাথে কি এই মানটা দিয়ে তুমি করবা। তো তোমাদের ভাই বলতেছে যে মানগুলো বলবে কিনা, চলো আমরা বলে দিই। বলো M11 না? ওকে, আচ্ছা ও অ্যান্সারটা বলে দিচ্ছে। তাহলে দেখো এম ইনভার্স কি বলছো, 1 চলো আমরা কি এটার ভ্যালুটা বসায় দিতে পারি। তাহলে কি 1/54, আর এখানে অনেকগুলো ভ্যালু আসবে, তাই না? এই যে একটা। ওকে, তো তোমাদের ভাই বলতেছে এখানে অনেক কিছু বসানোর পর, তোমার এখানে বসানোর পর কি আসবে এরকম কিছু একটা 5/18, হ্যাঁ, তারপর -1/18, আবার -1/18, আবার এখানে কি মাইনাস আবার 1/18। ঠিক আছে, সবগুলো 1 না, যেগুলো 1 সবগুলো জায়গায় বসতেছে কি -1/18 বসতেছে। আবার এখানে কি 5/18, -1/18, এরকম সবগুলো জায়গায় বসতেছে। বুঝছো? তাহলে আমরা এভাবে খুব ইজিলি কিন্তু ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো, কিন্তু একটু কষ্ট করে এটা কি আমাদের সাবধানে করতে হবে, কারণ এই ম্যাথটা ভুল হয়ে গেলে পুরো 4 মার্কস শেষ। ঠিক আছে, তো চলো আমরা এভাবে খুব সহজে কিন্তু আমাদের 5 নম্বর সৃজনশীলটা সলভ করতে পারি। আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সৃজনশীল নিয়ে আসবো। আশা করি এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।